প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মহারাষ্ট্র যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এই জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এর সুষ্ঠু তদন্ত করে যদি ব্যবস্থা না করেন, আমরা ধরে নিব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হাত রয়েছে। ভাই আজকে আপনারা সময় হলে পাবেন। আমি মোহাম্মদ আরিফ আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব। আজকে কি কি ভাঙচুর হয়েছে আপনাদের? আজকে আমাদের তো দেখতে পাচ্ছেন পার্টি অফিসের পুরো 4 তলা পর্যন্ত ভাঙচুর হয়েছে। আমাদের আগামীকাল পূর্ব নির্ধারিত পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখানে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সেই ঈদে মিলাদুন নবী প্রোগ্রামটি যেন সুন্দরভাবে হয়, তার এখানে আমাদের এখানে পূর্ব প্রস্তুতি সভা চলছিল এবং এখানে নামাজ পড়ে যারা মুসল্লি যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তেছিলেন। প্রতিবার তারা আমরা লক্ষ্য করেছি ঠিক এই মাগরিবের নামাজের সময় তারা এই জাতীয় পার্টিতে হামলা করে। যা বিগত 4টি হামলার সময় যদি আপনারা উদ্ঘাটন করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন তারা এই নামাজের সময় নামাজরত অবস্থায় এই পার্টি সবসময় হামলা করেছে। এখানে ক্লিয়ার রয়েছে মসজিদটি, এখানে নামাজ পড়া হয়, এখানে চট রয়েছে, যার নামাজ রয়েছে, আপনারা সরাসরি দেখতে পারেন। সেগুলো কোনো নেতাকে দেখেছেন? কোনো দলের নেতাকে তারা এখানে অ্যাটাক করছে? কোনো দলের নেতাকে দেখেছেন? আরে পরেরটা হেয়ার পরেরটা হেয়ার পরেরটা আরে হেয়ার পরেরটা না, এটা বাথরুম। দর্শক, যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ অবস্থানটি কিছুক্ষণ আগে আগুন দেওয়ার পরে এখনও কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে। যে জল কামানটি রয়েছে সেই জল কামানটি দিয়েই কিন্তু মূলত এই আগুন নেভানোর যে কাজ সেটি কিন্তু করছে এবং পুলিশ তাদের দিলে এই মুহূর্তে গণতান্ত্রিক পরিষদের নেতাকর্মীরা চলে গিয়েছে এবং জাতীয় পার্টি যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। ছোট্ট একটি রুম, এই রুম থেকে আসলে আগুন ছড়িয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। এর ভিতরে কিন্তু আগুন জ্বলছিল, যে আসবাবপত্র রয়েছে, বইপত্র রয়েছে, সেগুলো কিন্তু আসলে এই রয়েছে। এতক্ষণ পরে আমরা দেখি বইয়ের যে স্তূপ রয়েছে, সে বইয়ের এই স্তূপে কিন্তু আসলে আগুন লেগেছিল, যার ফলে মাঝে মাঝে এটি আসলে ধোঁয়ায় পরিণত হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে উপরে একটি ফ্যান মরে গিয়েছে। অর্থাৎ এই রুমটাতেই কিন্তু আসলে মূলত আগুনের ঘটনাটি ঘটেছে। এর বাইরে উপরে
হিট আছে, পুরো আগুনটা নিচে আগুন কি নেমে গেছে নাকি? হিট আছে, নিচে কাগজের ভিতরে হয়তো থাকতে পারে। দর্শক, যেমনটি কিন্তু দেখাচ্ছিলাম, এই রুমেই কিন্তু মূলত আগুনের যে পরিমাণটি সেটি কিন্তু বেশি দেখা গিয়েছে এবং এই রুমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সাইকেল সহ বিভিন্ন যে বইগুলো রয়েছে সেই বইগুলো রয়েছে এবং একটি সাইকেল আমরা দেখতে পাচ্ছিলাম এবং এখনও কিন্তু দমদমের যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন এই মুহূর্তে। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, দর্শক, আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছি এখনো আগুনের ধোঁয়া এখনো কিন্তু আগুনের সেই ধোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম এবং একটি সাইকেল যেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেকগুলো বই আমরা দেখতে পাচ্ছি যে বইগুলো জাতীয় পার্টির যে বই সেগুলো কিন্তু রাখা হয় এখানে, সেই বইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত পরিমাণটা বেশি হয়েছে। আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি এখনো কিন্তু হচ্ছে সেই সাইকেলের থেকে এবং বইগুলো থেকে এবং কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো আসলে আমরা ঈদে মিলাদুন নবী একটা প্রোগ্রাম ছিল আমাদের, সেই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম। আজকে একটা ঢাকা মক্কিনের উদ্যোগে একটা হলো সমাবেশ ছিল, কর্মী সভা ছিল। এর মধ্যে হঠাৎ করে বারবার একই চক্রান্তকারীরা পার্টি অফিসে এসে হামলা, পার্টি অফিসের ভিতরে মানুষজন আটকা পড়েছে। তারপরেও সে বিভৎস আদিম যুগের মতো করে সেই মানুষ থাকা অবস্থায় ঘরের ভিতরে পেট্রোল এবং মশাল টশাল দিয়ে আগুন ধরিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করা, এটা কোনো সুস্থ ধারার রাজনীতির পরিবেশ না। এটা সম্পূর্ণ একটা সন্ত্রাস কায়েম করার একটা গোষ্ঠী, একটা দলও না। এই গোষ্ঠীটা তারা পেশি শক্তির মাধ্যম দিয়ে জাতীয় পার্টিকে নস্যাৎ করে দেওয়া, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া, জাতীয় পার্টিকে সুস্থভাবে রাজনীতি করতে না দেওয়ার চক্রান্ত করছে। এটাই। আচ্ছা, কি মনে হচ্ছে কি কারণে আমাদের তো ক্ষতি দেখতেছেন, যে পুরে হয়েছে বারবার 4বার পুরে এটা নিয়ে আমাদের নামাজ ঘর পুরাই দিচ্ছে, আমাদের লাইব্রেরি পুরাই দিচ্ছে, আমাদের দোতলা পুরাই দিচ্ছে। তাদের দাবির বিষয়টা কি বলবেন? আমাদের দাবি চায়, তাদের দাবিটা তাদের দাবি জাতীয় নিষিদ্ধ চায়। আপনারা কি বলবেন? এটা অযৌক্তিক, অন্যায়, জুলুম, এটা মব, আর কিছুই না। সোজা কথা। এই দাবি কেন করছে বলে মনে হয়? এই দাবিটা ভোটের খেলা, তারা ভোটে পারবে না। তারা আমাদের সাথে ভোটে আমাদের আমরা এই দেশ চালাইছি 9 বছর কলিবন্ধু হোসেনের সাথে নেতৃত্ব। এই দল বিরোধী দল ছিল গত সংসদে, তখন বিভিন্ন সমীকরণে জাতীয় পার্টি এগিয়ে, কারণ তাদের ভোট ব্যাংক নাই, তাদের যে আচার ব্যবহার, উদ্যত্ত, তাদের কুব্যবহারে মানুষ অতিষ্ঠ, তারা ভোট পাবে না। তারা সন্ত্রাসী গোষ্ঠী। আমরা আমাদের পার্টি বসে থাকি, তারা তাদের পার্টি ছেড়ে কয়েক মহল্লার ডিঙিয়ে এসে আমাদের উপরে হামলা করে। এটা মানে কি? এই কাজটা সন্ত্রাসীদের। কোনো ভদ্রলোককে আরেক বাড়ি থেকে হামলা করে? সন্ত্রাসীরাই আরেক বাড়ি থেকে হামলা করে যখন তার স্বার্থ বিঘ্নিত হয় বা কোনো তার স্বার্থে আঘাত লাগে। এই 22 দলের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে 2-3টি দল খুব উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। পরবর্তীতে 22 দলের মিটিং শেষ হওয়ার পরে সেখান থেকে একটা বড় মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে মিছিল নিয়ে আসে এবং তার একটি ক্ষুদ্র অংশ তারা কার্যালয়ের সামনে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মধ্যযুগীয় বর্বরতার পায়তারা করে। এর আগে বাংলার ইতিহাস ঘাটলে দেখতে পাই মগের মূল্য আরাকান থেকে বারবার বাংলাদেশকে 100 বছর তারা নির্যাতন, লুণ্ঠন, অত্যাচার করেছিল। এর বাইরে আমরা দেখেছি 6ষ্ঠ শতকে বর্গিরা বাংলা আক্রমণ। মগের মূল্যকের প্রতিফলন আমরা ডক্টর ইউনূস সরকারের এই সময় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই মগের মূল্য, আমরা দেখতে পাই আজকে মব ভায়োলেন্সের চূড়ান্ত পর্যায়ে। আমরা যে কোনো জায়গায় জানি যে আগুন হলো বর্বরতার সর্বোচ্চ পর্যায়ে। আমরা আমাদের পার্টি অফিসে আজকে 4র্থবারের মতো অগ্নিসংযোগ করা হলো। তার মানে মধ্যযুগীয় বর্বরতার চূড়ান্ত রূপ ডক্টর ইউনূস সরকারের এই আমলে আমরা 4র্থবারের মতো প্রত্যক্ষ করলাম আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার মাধ্যমে। আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমরা ভবিষ্যতে একসময় ইতিহাসের পাতায় এই 1 বছর অথবা সামনে যে কয়দিন এই সরকার থাকবে, এটা মব ভায়োলেন্সের সরকার হিসাবে ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে বলেই আমরা ধারণা করছি। এটা কারা আগুন দিচ্ছে মনে করছেন? আমরা আজকে দেখেছি, সবাই জানি যে 22 দলের
একটি সমাবেশ ছিল। 22 দলের সমাবেশে 2-3টি রাজনৈতিক দল অত্যন্ত উগ্র ভাষায় বর্বরতার সামিল কিছু বক্তব্য দেয়। তারপরই সেখান থেকে একটা বড় মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয় এবং তাদের একটি অংশ আমাদের পার্টির কার্যালয়ে আগুন ভাঙচুর এবং একটি হোন্ডা সহ কাগজপত্র একতলা দোতলায় তারা সাইকেল আরও অনেক কিছু অগ্নিসংযোগ করে। আমরা ধরে নিতেই পারি 22 দল অথবা 22 দলের যারা অংশগ্রহণ করেছিল তাদেরই একটি অংশ কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরাই এই অগ্নিসংযোগে সামিল হয়েছিল। এখন যদি মনে করেন একটা স্থাপনায় যদি নামাজ হয়, আপনি যদি একজন মুসলমান মুসল্লি হিসেবে রাস্তা দিয়ে যান, যদি নামাজের সময় হয় নামাজ হয়, আপনি কোথায় নামাজ পড়বেন? রাস্তায় পড়বেন না অবশ্যই রুমে যেয়ে নামাজ পড়বেন? জি, নামাজ পড়লে আজান হবে না? আজান হবে না? আরো কিছু জানবেন? যে আপনারা যদি মনে হয় আমি ভুয়া পরিচয় দিয়েছি, আপনাদের রংপুরে যদি কেউ থাকে আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন। আমি মোহাম্মদ আরিফ আলী, আমি 21শে জুলাই মধ্যরাত 3টায় রংপুরে নিজ ভবন থেকে যৌথ বাহিনীর হাতে অ্যারেস্ট হই এবং হাসিনা পতনের পরে 6 আগস্ট রাত্রি 11:30টায় আমি রংপুর কারাগার থেকে মুক্তি লাভ করছি।